দক্ষিণ কোরিয়ার শীর্ষ সামরিক ও পুলিশ কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা, জিজ্ঞাসাবাদ করা হবে প্রধানমন্ত্রীকে। শনিবার আবারও অভিশংসনের মুখোমুখি প্রেসিডেন্ট। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। আসাদের পতনের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সিরিয়ার জনজীবন। আলেপ্পোতে খুলেছে দোকানপাট, চলছে কেনাবেচা। শহরটির রাস্তাঘাটে বাড়ছে বাসিন্দাদের উপস্থিতি, স্বাভাবিক হচ্ছে রাজধানী দামেস্কের পরিস্থিতিও। কাজে ফিরেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। জিনিসপত্র বেচে কেনার জন্য বাজারে পণ্য সাজিয়ে বসে আছেন ব্যবসায়ীরা। কেনাকাটা করতে বের হয়েছেন বাসিন্দারা, খাবার বানাচ্ছেন দোকানিরা, কেউ আবার নিজ দোকান মেরামতে ব্যস্ত। সবকিছু দেখতে স্বাভাবিক মনে হলেও কয়েকদিন আগেও স্বাভাবিক ছিল না সিরিয়ার আলেপ্পো। আসাদ বাহিনীকে হটিয়ে শহরটি দখলে নিয়েছিল বিদ্রোহীরা। আসাদ সরকারের পতনের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে আলেপ্পোর রাস্তাঘাট ও দোকানপাট। সরকার পতনের পর যেন নতুন সূচনা হয়েছে শহরটির। এক ধরনের পরিবর্তন এসেছে। বাসিন্দারা রাস্তায় বের হওয়া শুরু করেছে। যারা এতদিন ভয়ে ঘরের ভেতর ঢুকেছিল তারাও বের হচ্ছে, কেনাকাটা করতে দোকানে যাওয়া শুরু করেছে। আগের থেকে পরিস্থিতি অনেকটাই ভালো। গত ৫-৬ দিন ধরে এখানে কোনো বিদ্যুৎ ছিল না। এখন ২৪ ঘন্টায় মাত্র ২ ঘন্টা বিদ্যুৎ থাকে। এখানে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ৫ দিনে একবার পানি আসে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে রাজধানী দামেস্কের জনজীবনও। কাজে ফিরেছেন দেশটির কেন্দ্রীয় ব্যাংকের চাকুরিজীবীরা। সরকার পতনের পর নতুন করে জীবন শুরুর প্রত্যাশা নিয়ে কাজে ফিরছেন রাজধানীবাসী। সৃষ্টিকর্তার কৃপায় আমরা একটি নতুন দিন, নতুন বছর এবং একটি নতুন জীবন শুরু করতে চলেছি। বিদ্রোহীদের আক্রমণে গেল রোববার ক্ষমতা ছেড়ে রাশিয়ায় পালিয়ে যান প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর মধ্য দিয়ে অবসান ঘটে আসাদ পরিবারের ৫০ বছরের কঠোর শাসনের। অর্জিতা শাহজিন, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের পর এবার দেশ ত্যাগের নিষেধাজ্ঞার কবলে কয়েকজন শীর্ষ সামরিক ও পুলিশ কর্মকর্তা। একই সঙ্গে সামরিক আইন জারির ঘটনায় প্রধানমন্ত্রী সহ ক্ষমতাসীন দলের মন্ত্রিসভার সদস্য ও গোয়েন্দা প্রধানকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছে পুলিশ। এমন খবর প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। রাজনৈতিক এই টালমাটাল পরিস্থিতিতে আগামী শনিবার প্রেসিডেন্টের বিরুদ্ধে পার্লামেন্টে আবারও অভিশংসন প্রস্তাব উত্থাপন করতে পারে বিরোধী দল। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের আচমকা সামরিক আইন জারির ঘোষণা আর এরপর গণবিক্ষোভের জেরে তা বাতিলকে কেন্দ্র করে এখনও উত্তাল দেশটির রাজনীতি। ইউন সুক ইয়েলের পদত্যাগের দাবি জোরালো হওয়ায় গভীর নেতৃত্ব সংকটের মুখে দেশটি। এরই মধ্যে প্রেসিডেন্টের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার একই ধরনের নিষেধাজ্ঞার মুখোমুখি হচ্ছেন আরও অনেক শীর্ষ কর্মকর্তা। দক্ষিণ কোরিয়ার জাতীয় তদন্ত সংস্থার বরাত দিয়ে চীনা গণমাধ্যম সিনহুয়া এক প্রতিবেদনে জানিয়েছে অন্তত ৫ পুলিশ ও সামরিক কর্মকর্তা এই নিষেধাজ্ঞার আওতায় আছেন। এই তালিকায় নাম আছে পুলিশ প্রধানেরও। এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে প্রেসিডেন্টের সামরিক আইন জারির ঘোষণার দিন পার্লামেন্টে সদস্যদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের অভিযোগ আনা হয়েছে। এছাড়া গেল ৩ ডিসেম্বর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কোথায় কখন মোতায়েন করা হয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছে তার বিস্তারিত জানতে চেয়েছে জাতীয় তদন্ত সংস্থা। ব্যর্থ সামরিক আইন জারির চেষ্টার ঘটনায় প্রধানমন্ত্রী হ্যান ডাক সু সহ ক্ষমতাসীন দলের মন্ত্রিসভার সদস্য ও গোয়েন্দা প্রধানকে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছে পুলিশ। এমন খবর প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম ইয়োনহ্যাপ নিউজ এজেন্সি। প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক পার্টি ডিপির নেতা লি জে মুং বলেন, দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদেশ ধ্বংসকারী ও সামরিক অভ্যুত্থানের হোতা ইউনকে হয় অবিলম্বে পদত্যাগ করতে হবে, নয়তো দ্রুত অভিশংসন করতে হবে। এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ইউন সুক ইয়েলের বিরুদ্ধে আগামী শনিবার দলটি আবারও অভিশংসন চেষ্টা করতে পারে। বিরোধী দলগুলো অভিশংসন প্রস্তাব উত্থাপন করলে তা পাশ করতে পার্লামেন্টের ৩০০ আসনের মধ্যে ২০০ ভোট প্রয়োজন। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ন্যাটোতে যোগ দেওয়ার আগ পর্যন্ত ইউক্রেনে বিদেশি সেনা চান দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কূটনৈতিক সমাধান অনেক মানুষের জীবন রক্ষা করতে পারে বলেও দাবি করেন তিনি। এদিকে নতুন মার্কিন প্রশাসন ইউক্রেনের সহায়তা কমিয়ে দেবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে ইউক্রেন জুড়ে হামলা অব্যাহত রেখেছে রুশ বাহিনী। ভলোদিমির জেলেনস্কি জানান, রাশিয়ার এসব হামলা থেকে ইউক্রেনের মানুষকে রক্ষার জন্য ন্যাটোর সদস্যপদ পাওয়ার আগ পর্যন্ত ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন করা যেতে পারে। কূটনৈতিক সমাধান অনেক মানুষের প্রাণ বাঁচাতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে নতুন মার্কিন প্রশাসন ইউক্রেনে সহায়তা কমাবে। গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের একটি পোস্টে রুশ ইউক্রেন দ্বন্দ্ব নিরসনের বিষয়ে ট্রাম্পের প্রশংসা করেন জেলেনস্কি। পুতিন একমাত্র ট্রাম্পকেই ভয় পায় বলেও পোস্টে উল্লেখ করেন তিনি। ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতির বিষয়ে আলোচনায় রাশিয়া আগ্রহী বলে জানায় ক্রেমলিন। তবে সোমবার এক বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ট্রাম্পের সঙ্গে এখন পর্যন্ত রাশিয়ার যোগাযোগ হয়নি এ বিষয়ে। কাকুলি আখতার, সময় সংবাদ। তাইওয়ান প্রণালী ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনা নৌবাহিনী ও কোস্টগার্ডের শতাধিক জাহাজ অনুপ্রবেশের দাবি করেছে তাইওয়ান। এ ঘটনার পর সর্বোচ্চ সতর্কতা জারির পাশাপাশি যুদ্ধ প্রস্তুতির মহড়া শুরু করেছে তাইপে। সপ্তাহখানেক আগে দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সফরে যান তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিংতে। যাত্রাপথে যুক্তরাষ্ট্রের হাওয়াই ও গুয়াম অঞ্চলেও সফর করেন তিনি। এই সফর নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তাইপের স্বাধীনতা অর্জনের যে কোনো প্রচেষ্টাকে দৃঢ়তার সঙ্গে দমন করার হুঁশিয়ারি দেয় চীন। সেই উদ্দেশ্যে এবার কাজ শুরু করল শি প্রশাসন। স্থানীয় সময় সোমবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাইওয়ান প্রণালী ও পশ্চিম প্রশান্ত মহাসাগরে প্রবেশ করছে চীনা নৌবাহিনী এবং কোস্টগার্ডের শতাধিক জাহাজ। চীনের এ মহড়াকে আলাদাভাবে দেখছে তাইওয়ান। এই ঘটনার পর জলসীমাকে ঘিরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে তাইওয়ান। একই সঙ্গে চীনের বিরুদ্ধে যুদ্ধ মোকাবিলার প্রস্তুতিও নিচ্ছে বলে জানায় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। পক্ষপাতমূলক আচরণের কারণে ভারতের পার্লামেন্টের রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের বিরুদ্ধে এবার অনাস্থা প্রস্তাব আনতে যাচ্ছে বিরোধী জোট। কংগ্রেসের তরফে এই অনাস্থা প্রস্তাব জানানো হয়েছে, যাকে সমর্থন করেছে তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সমাজবাদী পার্টি সহ অন্যান্য বিরোধী দল। কংগ্রেস জানায়, এই প্রস্তাব আনার জন্য প্রয়োজনীয় 50 স্বাক্ষরের পরিবর্তে 70টি স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। সোমবার রাজ্যসভায় কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে জর্জ সোর্স কুয়েতে বসবাসরত বিভিন্ন দেশের প্রবাসীরা সহজে সৌদির মাল্টিপল ভিসা পেলেও বঞ্চিত হচ্ছেন বাংলাদেশিরা। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা। প্রবাসী ব্যবসায়ীদের অভিযোগ, রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি গিয়ে ফেরত আসেন না। এতে কুয়েতের প্রবাসী বাংলাদেশিদের ভিসা দিতে অনীহা তৈরি হয়েছে রিয়াদের। কুয়েত থেকে মঈন সুমনের রিপোর্টে বিস্তারিত। প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ জাফরুল্লাহ কুয়েতে উমরা ভিসা ব্যবসার সঙ্গে জড়িত। প্রায় তাকে যেতে হয় সৌদি আরব। প্রতিবার উমরা ভিসায় কাফেলার সঙ্গে সৌদি যেতে খরচ বেশি হয়। গত 11 নভেম্বর তিনি আবেদন করেছিলেন 1 বছরের মাল্টিপল ভিসার, কিন্তু তাকে ভিসা দেয়নি রিয়াদ। এই যে নভেম্বরের 11 তারিখ আমি অ্যাপ্লাই করছি সৌদি আরব যাওয়ার জন্য, সৌদি আরবের 1 বছরের মাল্টিপল ভিসার জন্য, কিন্তু অদ্যাবধি কোনো স্ট্যাটাস দেখাচ্ছে না। সেন্ট এম্বাসি এসে গেছে, অথচ আমার প্রত্যেক মাসে সৌদি আরব যাইতে হয় আমার এখানে দেখভাল করার জন্য, সবকিছু ম্যানেজমেন্ট করার জন্য। আরেক প্রবাসী ফরহাদ কুয়েতে মোবাইল ব্যবসার সঙ্গে জড়িত। উমরা ভিসার তুলনায় খরচ কম এবং হজ মৌসুম ছাড়া যে কোনো সময় ভ্রমণ করতে পারবেন, এই আশায় গেল রমজানে সৌদি আরবের 1 বছরের মাল্টিপল ভিসার আবেদন করেও ব্যর্থ হন। আমি সৌদিতে মাল্টি ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম, কিন্তু 1 সপ্তাহ পর্যন্ত প্রসেসিং থাকার পরে রিজেক্ট করছি। যখন মাল্টি ভিসা পাই নাই তখন আমি উমরা ভিসা নিয়ে সৌদিতে গেছিলাম, কিন্তু আশা ছিল যে মাল্টি ভিসাটা যদি পাইতাম তাহলে দেখা গেছে 1-1.5 মাস 2 মাস পর সৌদিতে ঘুরতে যেতে পারতাম, ওইখানে যে আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, ওর সাথে দেখা করতে পারতাম। কুয়েতের বৈধ রেসিডেন্স কার্ডধারী বিভিন্ন দেশের প্রবাসী খুব সহজেই পাচ্ছেন সৌদি আরবের 1 বছরের মাল্টিপল ভিসা। যে কোনো পেশায় নিয়োজিতদের ভিসা দিচ্ছে রিয়াদ। ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা সহ অনেক দেশের প্রবাসীরা মাল্টিপল ভিসা পেলেও বঞ্চিত হচ্ছেন বাংলাদেশিরা। প্রতি বছর 10,000-এর বেশি প্রবাসী বাংলাদেশি উমরা করতে কুয়েত থেকে সৌদি আরবে যান। মাল্টিপল ভিসা না পাওয়ায় বেশি অর্থ দিয়ে উমরা ভিসা নিয়েই সৌদি যেতে হচ্ছে তাদের। এছাড়া উমরা হজের বাংলাদেশি ট্যুর গাইড বা মোয়াল্লেমরা কুয়েত থেকে মাল্টিপল ভিসা না পাওয়ায় ভ্রমণকারীদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন না। এতে অন্য দেশের উমরা ব্যবসায়ীদের সঙ্গে টিকে থাকা দিন দিন কঠিন হয়ে পড়েছে তাদের জন্য। প্রবাসী ব্যবসায়ীদের অভিযোগ, রোহিঙ্গারা বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সৌদি গিয়ে আর ফেরেন না। এতে কুয়েতের প্রবাসী বাংলাদেশিদের ভিসা দিতে অনীহা তৈরি হচ্ছে রিয়াদের। রোহিঙ্গারা এখানে অবৈধভাবে ফাস্টফুড নিয়ে এখানে আসছে। এটার কলঙ্কটা হচ্ছে, বদনামটা হচ্ছে বাংলাদেশিদের, কারণ ওই ফাস্টফুডটা হচ্ছে বাংলাদেশের। হজ কাফেলার সংশ্লিষ্ট মোয়াল্লেমরা প্রতি বছর অন্তত 8-10 বার আপ ডাউন করতে হয়, যাতায়াত করতে হয়। কারণ আমরাও
প্রতিবার 520 রিয়াল দিয়ে এই বিষয়গুলো কিনতে হচ্ছে। 34 দিনার বা বাংলাদেশি মুদ্রায় 13,600 টাকা ফি দিয়ে সৌদি আরবের 1 বছরের মাল্টিপল ই ভিসা পাচ্ছেন অন্য দেশের প্রবাসীরা। অন্যদিকে 44 দিনার বা বাংলাদেশি মুদ্রায় 17,600 টাকা ফি দিয়ে উমরা ভিসায় কেবলমাত্র একবার সৌদিতে প্রবেশের অনুমতি পান বাংলাদেশি পাসপোর্টধারী প্রবাসীরা। মঈন সুমন, সময় সংবাদ, কুয়েত। বড়দিন যত ঘনিয়ে আসছে ততই বর্ণিল আলোকসজ্জা ও ছুটির আমেজে মেতে উঠছে বিশ্বের বিভিন্ন দেশ। ফিলিপিন্স, জাপান, চীন, তাইওয়ানের বাড়ি, ঘর, রাস্তাঘাট, বিনোদন পার্কে এখন লেগেছে বড়দিনের আনন্দের ছোঁয়া। রং বেরঙের আলো, ক্রিসমাস ট্রি বড়দিনের সাজসজ্জায় যোগ করেছে অনন্য মাত্রা। এশিয়া থেকে শুরু করে দক্ষিণ আমেরিকা পর্যন্ত বিভিন্ন দেশে শুরু হয়ে গেছে উৎসবের আমেজ। বড়দিনকে ঘিরে নতুন সাজে সেজেছে বিভিন্ন নগরী। শহরগুলোর সাজে আধুনিকতার ছোঁয়ার পাশাপাশি আছে নিজ নিজ ঐতিহ্যের ছাপ। ফিলিপিন্সের বড়দিনের উদযাপন সবচেয়ে দীর্ঘ সময় ধরে চলে। সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়ে যায় বড়দিনের প্রস্তুতি। ডিসেম্বরে এসে এই আয়োজন যেন এক অভূতপূর্ব রূপ নিয়েছে। দেশটির সড়ক, বিপণী বিতানগুলো সেজেছে বড়দিনের সাজে। জাপানের রাজধানী টোকিওতে বড়দিনের অপেক্ষায় সব শ্রেণী পেশার মানুষ। শহরটির জমকালো আলোকসজ্জা এবং শৈল্পিক স্থাপনাগুলো দেখতে ভিড় করছেন স্থানীয় জনগণ। নভেম্বরে শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত। চীনে ঐতিহ্যগত দিক দিয়ে বড়দিন পালিত না হলেও নতুন প্রজন্ম এই উৎসব পালনে বেশ আগ্রহী। চীনের সাংহাই প্রদেশে ক্রিসমাস মার্কেটের আয়োজন করা হয়েছে। বড় বড় ক্রিসমাস ট্রি, সান্তা ক্লজ আর শিশুদের নানা ধরনের খেলনায় উৎসবের রং লেগেছে চীনের এ প্রদেশে। তাইওয়ানের রাজধানী তাইপের বিশ্ববিখ্যাত 101 তলা বিশিষ্ট ভবন নানা রঙের আলোয় আলোকিত করা হয়েছে। বিখ্যাত এই টাওয়ার দেখতে ভিড় করেন পথচারীরা। ইকুয়েডরের রাজধানী কুইটোতে বিদ্যুৎ সংকট থাকা সত্ত্বেও সৌরশক্তি দিয়ে উৎসবের পরিবেশ তৈরির চেষ্টা করছেন স্থানীয়রা। যদিও ঘন ঘন লোডশেডিং উৎসবের আমেজ নষ্ট করার পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি করছে। মালিহা সুরবার্দি, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়ের।